এই যে যেমন ধরেন এটা পুরুষ ধান, এটা পুরুষ ধানটা আগে লাগানো লাগে, কমসে কম 15 দিন 1 মাস আগে লাগানো লাগে। 1 মাস আগে লাগাইয়ে তারপরে গায়ে নারী লাগানো লাগে। নারী লাগানোর পরে যখন পুরুষও বের হয়ে যায়, নারীও বের হয়ে যায়, তখন হচ্ছে এই পুরুষে দড়ি টানলে পরে এই দড়ির এর মধ্যে রেণু থাকে, এই রেণুগুলা দড়ি টানার কারণে মহিলার উপরে পড়ে, মহিলার উপর পড়ার কারণে পরাগান হয়ে তারপরে ধানটা হয়। আর যেটার পর পরে নাই রেণু, ওইটা মনে করেন ধান হবে না, ওটা সিটি হয়ে যাবে। এই যে এটা সিটি হয়ে যাচ্ছে, হ্যাঁ, যেটার পর রেণু পরে নাই এটা হয়ে যাচ্ছে সিটা। পরে এইভাবে অনেকদিন দড়ি টানতে টানতে যতদিন রেণু পাওয়া যায় না পাকা পর্যন্ত, ততদিন হচ্ছে এই দড়ি টানতেই হয়। টানতে 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 যে দড়ি টানাও শেষ হয়ে যায়, ধানটা পেকেও যায়, এই ধান পুরুষ ধান। তখন আপনার হচ্ছে এই পুরুষ ধানটা কাটে বের করে নিয়ে এটা টেন্ডারে বিক্রি করে দেয়। আর এটা হয় বীজ, এই বীজ কৃষকের মাঝেও সাপ্লাই হবে, এটা হচ্ছে কৃষকও আবাদ করতে পারবে এই হাইব্রিড। না না, তখন দড়ি টানা লাগবে না। দড়ি টানায় যে রেণু মানে আর 2-3টা দিন দড়ি টানা লাগবে, আর 2-3টা দিন টানলে শেষ, দড়ি টানা লাগবে না। দড়ি টানা লাগে কেন? দড়ি টানা লাগে যে রেণুর কারণে, এই পরাগান করানো লাগে, তাছাড়া এই ধান হবে না। তো রেণু পরাগান না করালে এই ধান হবে না। এই যে আপনি বোঝাই, যেটা হচ্ছে রেণু পায় নাই সেটা সিটা, এই যে সিটা। আবার রেণু পাইছে আমরা সহজে বুঝবো কি করে, দেখেন এই ধানটা মাথা বাগান এসে, বাঘ নিলে তখন বোঝা যাবে যে এটা রেণু পাইছে ভালো, এটা যে মাথা বাঘ নেছে ভালো, এই যে বীজ হয়ে গেছে, এই যে চাল ভর হয়ে গেছে। আর যেটা রেণু পায় নাই ওটা সিটা, এই যে সিটা, এই দেখেন সিটা, ওটা হয়ে যাচ্ছে সিটা। রেণু না পাইলে সিটা হয়ে যাবে। এই ভাই আর কি হাইব্রিড ধান, এটা খুব সুন্দর ধান। এটা চীন দেশের থেকে প্রথম মাসে চীন দেশের থেকে লোক আসে আপনার এটা হচ্ছে ট্রেনিং শেখাই দিয়ে গেছে যে এইভাবে আবাদ করতে হবে। পরে আমরা যখন শিখে গেছি তখন আর চীন দেশের থেকে লোক আসা লাগে না এখন আর। এটা বিএডিসি কৃষি ফার্ম, বিএডিসি কৃষি খামার, বিএডিসি বীজ উৎপাদন খামার। এটা এইভাবে বীজ উৎপাদন এখান থেকে কৃষকদের মাঝে সেল করে, কৃষকরা নিয়ে এটা হেক্টর জমি আবাদ করতেছে। মানে সাধারণ ধানের দড়ি টানা না না, সাধারণ ধানের দড়ি টানা লাগে না, এটা হাইব্রিড। এই হাইব্রিড তো নারী পুরুষ, এক কথায় নারী পুরুষ ধান, তো এই পুরুষের কারণে দড়ি টানা লাগে, নারী পুরুষ মিলিত করে দেওয়া লাগে আর কি দড়ি টানে। ঠিক আছে, এই তো জি।